হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজ আমি একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা আজ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় তৈরি করব। আমরা সবাই জানি যে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা ভালো হয় না, তবে কিছু ট্রিক্স ফলো করলে শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা সম্ভব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিতই পিঠা তৈরি করতে প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেই চালের গুঁড়াটা এখানে নিয়েছি। আপনারা বাসায় তৈরি করা শুকনো চালের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব আর হাত দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে করলে হবে না। আর পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একেবারে পানিটা মেশানো যাবে না। মোট কথা চালের গুঁড়াটাকে এভাবে ভেজাতে হবে। চালের গুঁড়াটাকে প্রথমে আমি নরম ডোয়ের মতো করে নেব। তারপর এটাকে আমি 4-5 মিনিট ধরে কষলে কষলে মেখে নেব। এই কাজটা আমি কিভাবে করছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটাকে যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা ততই ভালো হবে। 4-5 মিনিট ধরে মাখানোর পর ডোটায় আঠালো ভাব চলে এসেছে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আরও অনেক বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। এতে করে চালের গুঁড়াটা সফট হয়ে যাবে। এখানে একটি বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন এগুলোকে একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এই মিশ্রণটাকে আমি পিঠা তৈরির সময় ব্যবহার করব। 20 মিনিট ভিজিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবার হাত দিয়ে কষলে কষলে 4-5 মিনিট মেখে নেব। এই পর্যায়েও আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর ভালোভাবে মেখে একটি গোলা তৈরি করব। পানির পরিমাণটা আমি পরে বলে দেব। চিতই পিঠার গোলাটা একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না। এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারের ভেতর এয়ার ক্রিয়েট হবে, যার ফলে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যাবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমার এখানে 4.5 কাপ পানি লেগেছে, কিন্তু আপনাদের কম বেশি পানি লাগতে পারে। এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন, এটা একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না, তবে মোটামুটি পাতলা একটি ব্যাটার হয়েছে। আমি এখন পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি লোহার কড়াই চুলায় বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেল পানির মিশ্রণটা একটি জালিতে লাগিয়ে নিয়ে পিঠার কড়াইয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। পিঠা তৈরির আগে চেষ্টা করবেন তেল পানির মিশ্রণটা দিয়ে কড়াইটা মুছে নিতে। শুধু তেল এখানে ইউজ করলে পিঠার নিচের অংশটা মুচমুচে হয়ে যাবে। আপনারা এই কাজটা পাতলা সুতির কাপড় দিয়েও করতে পারবেন। এখন একটি কাপের মধ্যে ব্যাটার নিয়ে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 2.5 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাও আমি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি এখানে কাচের ঢাকনা ইউজ করেছি। আপনারা যে কোনো ঢাকনা এখানে ইউজ করতে পারবেন, তবে কাচের ঢাকনা ব্যবহার করার সুবিধা হলো বাইরে থেকে দেখা যাবে যে পিঠাটা হয়েছে কিনা। ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। পিঠাটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ঢাকনাটা খুলে যাবে না। পিঠাটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব।
2.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর পিঠাটা যথেষ্ট ফুলেছে এবং পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এখন একটি স্টিলের খুন্তি দিয়ে খোঁচা দিলেই পিঠাটা আলগা হয়ে যাবে। আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর প্রত্যেকটি পিঠা তৈরির আগে তেল পানির মিশ্রণটা দিয়ে কড়াইটাকে ভালোভাবে মুছে নিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় নরম ও তুলতুলে ইনস্ট্যান্ট চিতই পিঠা। আমি একটি পিঠা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠাটার মধ্যে ছিদ্র ছিদ্র হয়েছে, ঠিক যেমনটা পারফেক্ট চিতই পিঠার মধ্যে দেখা যায়। পিঠাটার পেছনটা এমন জালি জালি হয়েছে, আর পিঠাটা কত সফট ও তুলতুলে হয়েছে। পিঠা তৈরির সময় আমি যে ট্রিক্সগুলো দেখিয়েছি সেই ট্রিক্সগুলো ফলো করে আপনারা পিঠা তৈরি করলে আপনাদের চিতই পিঠাও পারফেক্ট হবে। আশা করছি আমার ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।